আসসালামু আলাইকুম, রোকেয়ার রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সহজ উপায়ে রামেন রেসিপি। রামেনের জন্য আমি এখানে ম্যাগি মশলা ব্লাস্টের 4টা প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে থাকা প্যাকেটের মশলাটা বের করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই মশলাটার সাথে আমি 2 প্যাকেট ম্যাজিক মশলা অ্যাড করে নিচ্ছি। এরপর মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে হাইকো ব্র্যান্ডের সয়া সস অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ। এটা লাইট সয়া সস, এই জন্য 3 চা চামচ দিয়েছি। ডার্ক সয়া সস হলে আপনারা 2 চা চামচ দিয়ে দিবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস 1 টেবিল চামচ। তারপর এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচ অথবা চিলি ফ্লেক্সও দিতে পারেন, বেশি ঝাল যদি খেতে চান। এমনিতেই ম্যাগি মশলা ব্লাস্টের যে প্যাকেটটা থাকে সেটাতে খুব বেশি পরিমাণে ঝাল থাকে, এই জন্য আমি আলাদা করে অ্যাড করছি না। এরপর আমি এখানে একটি পাত্রে পানি গরম করে নিয়েছি। তারপর আমি বের করে রাখা নুডলসগুলো এখানে দিয়ে দিলাম। নুডলসগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে পাশে একটি কড়াইতে কিছু চিকেন বল আমি ভেজে নিচ্ছি। তারপর আমার সেদ্ধ করতে দেওয়া নুডলসের মধ্যে রেডি করে রাখা রামেনের সসটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা রান্না করে নিচ্ছি। আমার চিকেন বলগুলো ভেজে রাখা হয়ে গেছে। রামেন ডেকোরেশনের জন্য আমি এখানে কয়েকটি ডিম পোচ করে নিচ্ছি। এই তো আমার ডিম পোচও হয়ে গেছে, সব কিছুই রেডি। এখন আমি সুন্দরভাবে চিকেন বলগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন রামেনটা সার্ভ করে নিয়ে এর উপর ভেজে রাখা ডিম এবং ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেই পরিবেশন করে ফেললাম আমার আজকের রামেন রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।